আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের, আমি ভালো আছি। আমার নাম তারিনী জাগিয়া, আমি আপনাদের মাঝে। আমরা ভেজ নিয়েছি 20 রিয়াল করে, ওরা 30 রিয়াল বলছে, তারপর পরিচিত আমি 20 রিয়াল বলছি। 20 রিয়াল দুটো নিয়েছি, চারটে নিতাম, এখন দুটো নিয়েছি, দুটা নেক্সট দিবে, দুটো নিয়েছি। সেখানে আইসা আপনারা ওরা দাম দেবে, আপনারা দাম বলবে, ওরা দাম কি নাই না না ওইটা দিব না ভাই, 20 রিয়াল দিতে ভাই, এত বিক্রি করো। এই দে এটা দে 25 20 কত? 25 20 দুটো নিবে না? 20 দিলে বলেंगे 20 দে তো। 25 আচ্ছা আমরা 20 রিয়াল দুইটা বেজদিন নিয়েছি। বেজদিনের কোটাটি অনেক বড়, বেজদিনের কোটাটি অনেক বড়। আর আপনি এখানে এসে দামাদামি করবেন, ওরা দাম চায় 20 রিয়াল 30 দামি করে। একটু না না ঠিক আছে। গাইস, এখন আমি আমার নানুকে নিয়ে ঘুরতে যাব। গাইস, এখন আমার নানুকে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। খুশি খুশি লাগছে। দেখো গাইস, নানি হ্যাঁ। আমি এখানে এসে টুকিটাকি হিন্দি শিখতে পেরেছি, যেটা আমি দাদার বাসা থেকেও শিখতে পারি নাই। দেখছেন guys, গাড়ি অনেক তীব্র হয়ে গেছে। 10 টাকা দাও নাই, उसको দিয়ে দো দিয়ে দো দিয়ে দো। আই 10 রুপি দিয়ে দো। এই যে 50 টাকা দিছে এই যে আই তারবো মায়ের আপনি কি দিয়ে আহেন বুঝছেন, আমি এই দোকানে দাঁড়াইলাম আমগর আবার এই দোকান থেকে আমি আছি। গাইস, দেখতেছেন আমার নানুর কথা, যে মায়ের নিতে নিতে চান আমি চাই তার কত আমি। সেবা করি। যা তুমি নিয়ে আসো। আমগর আপনি নিতে আইবেন কিন্তু কে ব্যবহার ঈদটা আসার পর থেকে একদিনও বাইরে খাবার খাই নাই। এখন দেখি বাইরের নাস্তা কত খেতে পারে। চলো দেখা যাক। মনে বইছে না গাইস, আম্মা এখান থেকে খাবার নিচ্ছে, মাত্র 40 টাকার খাবার। মজার বিষয় কি আমাদের সব বাঙালি, বাঙালি থাকলে তো ভালো, কথাবার্তা বলে মজা আছে। বাংলাদেশি ছেলেদের সাথে কথা বলে মজা আছে। আরবি, উর্দু এইগুলো বলতে না, গেলে আসলে কি মানে নিজের সাথে গর্ব যে আমাদের বাংলাদেশের লোক দিয়ে ভালো লাগে। হ্যাঁ, চট্টগ্রাম গেছি। আচ্ছা সরি সরি। কতক্ষণ লাগবো কেন? অনেক ইয়ে গাইস, 700 বিল অনেক থেকে এই যে খাবারটা হাতে এই পর্যন্ত বলে কিছুই খানে ইফতার জন্য। হ্যাঁ গাইস, আমি এতদিন আসছি একটা যদি বাইরের খাবার খেতে পারতাম, কিচ্ছু পাই নাই, এই যে আজকে পেয়েছি। নানি নানি 50 টাকা দিয়েছে, মেরা নানি এখান গো, থেকে 40 টাকা দিয়ে এটা নিয়েছে। মেরা নানি গো, এত এত ভালোবাসা। আসলে নানু যদি আজকে আমাকে টাকা না খাওয়াতো না, খাওয়াতো না, এটা অনেক খারাপ, কিন্তু ওটা অনেক এদিকে ভালো। এখন 40 টাকা বাংলাদেশের কত হইবো? 1200 টাকার খাবার। যাই হোক গাইস, আজকে আমি বাইরে খাবার খাবো, শুনে আমার খুশি লাগছে, কারণ এতদিন আমি ছিলাম, আমার আম্মু আমাকে খাওয়াই নাই। আমি আজকে আইসক্রিম খেতে গিয়েছি, আমাকে সেটাও খাওয়াই নাই। সমস্যা নেই, খাবো।
বেশি ভাইরাল ফল হয়েছে তেমনই আস্তে আস্তে সবই খাওয়ানো হবে। আর বিদেশ আসলে অবশ্যই সব কিছু টুকিটাকি খাওয়া হয়। আমাদের হোটেল কোনটা? সামনে আমি ভুলে যাই এটা হ্যাঁ পরে পরে নিতে ফোন দিয়ে দাও। হ্যাঁ ওই দেখে পাঁচ চব্বিশ টাকা দেখিব এখন 60 টাকা শর্মা 60 টাকা সব কিছু বাজার কুইয়ে গেছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি। আমার নাম তারিনী জাগি, আমার কেমন আপনাদের মাঝে। তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেকদিন পর, মানে ইন্ট্রো দিলাম। তো আজকে আমরা এতদিন এসেছি আমার আম্মুকে কিছু খাওয়াই নাই, আজকে আমার আম্মুকে চিকেন খাওয়াচ্ছি। খেয়েছে 50 এদিকে তোমার 40 টাকার খাবার, এদিকে 1200 টাকার খাবার। মাত্র 40 টাকার খাবার এনেছি এই দেশের জন্য। স্টপ, এই দেশের জন্য মাত্র 40 টাকা, বাট আমাদের ওখানে 1200 টাকা। যারা এখন আমি আপনাদের খুলে দেখাবো কিনে এনেছি। আর আমাদের বাসায় মানে চিল্লি ছাড়া তাদের কোনো কাজ নেই। এগুলা সব ওখানে খাওয়া যাবে, এর জন্য দিয়েছে। যাই হোক, নেক্সট এখানে আমরা এখন একটু খুলে দেখি এগুলো কি দিয়েছে। আমার তো অনেক খুশি লাগছে, আমি অনেকদিন পর। গাইস প্রত্যেকটার ভিতরে রুটি দিয়েছে কেন? গাইস এখানে ফিশ কাটলেট নিয়ে এসেছি, অনেকগুলো সস দিয়েছে আমাদের, কারণ আমরা সস লাভার, এর জন্য আমাদের অনেকগুলো সস দিয়েছে। অনেক ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে নিয়ে এসেছি, অনেক কষ্ট করে। কষ্টের ফল মিষ্টি যে এখন দেখেন এখানে এখানে কি বলবো, এটা কি বলে জানি, স্পাইসি চিকেন। গাইস এখন আমি এখানে একটা শর্মা বানাবো, আর আমার নানু গাড়ি দিয়ে নি, তারা ওয়েট না গাইস এখন আমি একটা শর্মা বানানো ট্রাই করবো। ওদিকে দেখেছি কিভাবে শর্মা। গাইস এখন আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, বুঝছো? আমি একদম শর্মা বানাচ্ছি 3 ধরনের এই সস দিয়ে। রুটির মধ্যে একটা কাটলেট দিয়ে দিব, বিসমিল্লাহ। মাছের কাটলেট মজা। আসসালামু আলাইকুম। মাছের আয়েন ভাই বাহে বাহে তালে পিঠা আবেলেন গাইস, দেখো বিসমিল্লাহ। পোলা ভর্তা এগুলো আরো আমরা কালকে ইয়ামি ইয়ামি হইলো ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ বাঁচা রাখেন গাইস, তাই যাবো ওই আর আমরা এটা সবে ইয়ামি 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 ইয়ামি। দৌড়ি দাও যদি গেছে তো বিশেষ তো হ্যাঁ আমি আসলাম এই মুরগি ভাজা, তারপরে এইসবের ভিতরে রুটি দিয়ে দেয় তারা। গাইস ফ্রেঞ্চ ফ্রাইড মজা, বাট সসটা বেশি একটা মজা না, এটার জন্য এই সস দেখাবো। চিকেন এখানে সস আর এভাবে কামড় কি এটাই তো বললো কাল চেকটা আসতো চেকটা কালকে দুইটা আসতো এগুলো দুপুরে বাদ দেয় নাই, যাইতে বাদ দেয় নাই, আজকে দুপুরে বাদ দেয় নাই, মাপে বাদ দিল না টাকা লাগবে না, ও যে নিচের বাড়িতে টাকা 60 টাকা দিয়ে নিতে তাই আমি 15 টাকা। দেখতে পাচ্ছেন গাইজ, আমার নানি আমাকে ভালোবাসে না, আমার নানি আমাকে ভালোবাসে না। কি সে ভালোবাসে তো, এটার জন্য তো আজকে খাওয়াইছে। দেখেন চট্টগ্রাম এই জায়গা খাওয়ানো গাইজ, আমার নানি আমাকে
আমাকে অনেক ভালোবাসে, এবার আমি আমার নানুকে অনেক ভালোবাসি, তার জন্য আমার নানু আমাকে চলো না মানে পাগল হবো। না না কেন পাগল বলবো? এটার জন্য আমার নানু আমাকে কালকেও খাওয়াবে, পরশু খাওয়াবে, মদিনাতে যে খাওয়াবে, সব জায়গায় খাওয়া, খাওয়ার উপর খাওয়া, খাওয়া ছাড়া কথা নেই না নানি। কারণ আমার নানি যে কি বলে লাখ লাখ টাকা নিয়ে আসছে শুধু আমাকে খাওয়াবো। নানি নানি কথা বলছে না কেন? নানি মনে রাগ করেছে। হু ইজ মাই কে? আমার নানু আমাকে অনেক ভালোবাসে গাইস, অনেক ভালোবাসে বলার মতো। চা খাই বেরাতে না বল এগুলো বল। আমার তো সময় নেই। হ্যাঁ কোন আমি পাসপোর্ট আর ইমেজে ওই ব্যাগটা দেবো। কাপে দেই বাপে রে যে 10 টাকা পেলো বেটা এই যে আঙ্গুর আছে 100 টাকা করে এদিকে 100 টাকা। ড্রিঙ্ক এই শুনো জানি ও হেভি টেস্ট।